বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? আমি শুনি না, আর একটু জোরে বলেন। ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগায় চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নোকিয়া 3310 ফোন এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। এই নমাতে আরো জোর অহম বলিব, নিজে বাঁচিলে বাপের নাম। আপনি আমার ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তাহলে লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণ একজন ভাই তো ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার একটু আওয়াজ দিতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছেন। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। এই ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতরে আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? তা আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? জোরে বলেন না, সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের ঘরকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ঘরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এটা একটা কলেজ না? এখানে গোশ খাওয়ানো শিখানো হয়, ঠিক? এখানে চুরি শিখানো হয়, জোরে বলেন, এখানে চুরি শিখানো হয়, এখানে ডাকাতি শিখানো হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না, ঠিক কিনা? সে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালায় যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে এক বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, এক নাম্বার বলে দুই নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া। জোরে বলেন, এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব দিকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে যান, জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝাইতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া,
যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরুতেই এ প্লাস দিয়ে শুরু। যুবক কল না মাথায় ঠিক না হয় না। প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া, 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস শুরুতেই গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ডনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না। কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর ভাই, আল্লাহ স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। আল্লাহ 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 আল্লাহ, যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি? কান, চোখ, কি? জোরে বলেন, আরো জোরে। মা বাবার সাথে বেয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে, এটার মধ্যে বীজগণিত সূত্র সব মুখস্থ। a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, থিওরেমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin θ cos θ cosec θ সব মুখস্থ। কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেস? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বিদ্যালয়? জোরে বলতে হবে, এছাড়া আর কোনো বিদ্যালয়? এছাড়া আর কোনো বিদ্যালয়? যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজিন নূরাইন হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শের খোদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় করলে এখন টোটাল অঙ্কটা আপনারা মিলাবেন, আমার মিলানোর দরকার নাই। ওলামায়ে কেরাম শুধু আমাকে দোয়া দিবে। লাভ চান না লস চান? জোরে বলেন। লাভের দুইটা থিঙ্ক আছে, একটা হচ্ছে মানুষের চোখে লাভ, আর একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে লাভ। কোনটা চান? আমার জোরে 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 বলেন। কেন সেটা একটু ডিফাইন করার চেষ্টা করি। আমার চোখে যেটা লাভ সেটা আবার আপনার চোখে লস। কিভাবে? বাজারে মার্কেটে শুধু একটা ফোন আছে, আমিও চাচ্ছি আপনিও চাচ্ছেন। এটা যদি আপনি পেয়ে যান আপনার লাভ, লসের কাঠগড়াই আমি। বুঝাতে পারছি কথাটা? আমাদের দৃষ্টিভঙ্গিতে লাভের লসের সাইড আছে। একজন খুশি হলে আরেকজন নারাজ হয়। জোরে বলেন না রে ভাই। আপনি নিজের বাপের জমিতে নিজের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং বানাচ্ছেন, ওখানে অন্যের কোনো হাত নাই, তারপরে কিছু মানুষ দেখবেন যে চেহারা বানায় বসে রয়েছে। এটা ওর সহ্য হচ্ছে না যে, অথচ আপনি তার থেকে 10টা টাকাও নেন নাই। ভাই কথা বলেন না রে ভাই। তারপরে দেখবেন কিছু মানুষ এখানে এসে বদনাম করবে, ও 2 নাম্বারি করে টাকা কামাইতেছে, তো সেজন্য আর কি বাঙ্গা করকে 4 তলা বানাইতে চায়। আজাইরা হলো কথা বলবে। অথচ এই ঘরের সাথে তার কোনো লেনদেন,
এবার বলেন এটা কারণ করার কারণে কি শান্তি হলো না অশান্তি হলো? লাভ হলো না লস হলো? উনি এটা করলেন কেন? ওনার কি নষ্ট হয়েছে? আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? শান্তি চান না অশান্তি চান? কার দৃষ্টির? কার দৃষ্টির? কার দৃষ্টির? এবার আল্লাহ তাআলা বলে, আমি যাকে যেটা দিই সেটার মধ্যে তারও কল্যাণ, যে খুশি হবে তারও কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে যেটা দিই সেটা পেয়ে যদি সে খুশি হয় তারও কল্যাণ, তার পাওয়া দেখে অন্য কেউ খুশি হলে তারও কল্যাণ। লস বলতে কোনো শব্দ, জোরে বলেন, লস বলতে কোনো শব্দ? এই গতবার সিজনে সারা বাংলাদেশে আম কতটুক হয়েছে? পুরা বাংলাদেশে হিসাব আছে, কিন্তু একটা হিসাব আমরা করতে পারবো, সেটা কি জানেন? যতটুক দরকার অতটুক হয়েছে। আয় বোম মারি দিন দাও আজিবে জোর হইলে আর কেন জোর হন না ভাই? যতটুক দরকার। এবার বলেন, আমের কেজি কি গত 2 বছরের তুলনায় কম ছিল না বেশি ছিল? যারা চিন্তাও করতে পারে নাই কেমনে খাবো, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সবার মুখের সামনে আম নিয়ে গেছেই গেছে। আমি সবার স্বীকারোক্তি চাচ্ছি, সবাই একটু ইমানি স্বীকারোক্তি দেন, ঠিক কিনা? কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ পাক বলে যে, আমটাকে আমি গাছে ধরার আগে ওই আমের মধ্যে তোর নাম লেগে রাখছিলাম। তো সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আমি ওই আম গাছে আমের মধ্যে তোর নামটা লিখে রাখছি। আম গাছটা কোথায়? রাজশাহীতে। কয়টা আম? কয় 1000 আম। ওই 1000-এর ভিতর একটা আম যেটাতে আপনার নাম লেখা ছিল, ওই রাজশাহী থেকে কেমনে কেমনে ঘুরে, সুবহানাল্লাহ বলেন না? এবার দোকানদার কাছে, ওই দোকানদারের কাছে একজন মানুষ, 72-এর একজন মানুষ এসে ঘরের জন্য আম কিনতে গিয়ে আপনার বাগের আমটা নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনার আমটা কোথায়? বদ্দারটা বলেন, আপনার নামটা কোথায়? আল্লাহ আপনাকে এমন কাজে ফেলছে, যেমনি হোক তার কাছে পৌঁছে গেছেন আপনি। সুবহানাল্লাহ না? হওয়ার আপনি জান নাই, কিন্তু কেমনে কেমনে পৌঁছাই গেছেন। এবার ওনার সাথে যখন একটা কথা হলো, উনি বললেন, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, কিছু না খেয়ে তো আসেন 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 আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি চিন্তা করলেন, আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আচ্ছা যাই একটু খাইয়ে যাই, বসি। বসার পরে প্লেটের মধ্যে ওই আম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি তো মেহমানদারি করেছে, যখন আপনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাচ্ছেন, হঠাৎ করে মনে আসলো, ঘর তো আমার না, মানুষ তো আমার পরিচিত না, এটা তো আমার আত্মীয় না, আর আল্লাহ তো রিজিকে না রাখলে খাওয়া যায় না, তার মানে তুই আমার। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফুল বলি আমি আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? আমাদের 2 নম্বরই করার দরকার কি? যদি বেওয়ারিশ হইতাম তাহলে 2 নম্বর করলে মানা যাইতো। আল্লাহ পাক বলে যে, তুমি তো বেওয়ারিশ নয়, তোমার মালিক আমি আল্লাহ আছি। তো বলেন না সুবহানাল্লাহ? তোমাকে দেওয়ার জন্যই তো আমি রাজ্জাক হয়েছি। সুবহানাল্লাহ। আবার যদি ছোট হয় তাহলে কিন্তু সুন্দর হবে না, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বান্দা, তোমার রিজিকের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহর রাজ্জাক হয়ে গেলাম। তোমাকে রহমত করার জন্য আমি রহমান হয়ে গেলাম, আমি রহিম হয়ে গেলাম। তোমাকে দেওয়ার জন্য আমি মালিক হয়ে গেলাম। তোমার হাজার গুনাহ জগৎ জানলে তুমি যেখানে মুখ দেখাতে পারবে না, সেই গুনাহগুলা আমি আল্লাহ সব জানার পরও সত্তর হয়ে গেলাম গুনাহগুলোকে গোপন করে রাখার জন্য। আমি যা তোদের জন্য, ও বান্দা আমি তোর জন্য আছি। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোর জন্য। এই জায়গায় গিয়ে বান্দা 2 ভাগ। এখন আপনারা টোটাল অঙ্কটা বুঝতে পারবেন। এই জায়গায় গিয়ে বান্দা কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ যখন বিপদ আসে,
যাওয়ার পরে দেখা যাবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ আছে। কয় ভাগ হয়ে গেল? ওই যারা শুরু করছে কি করব কি করব, তারাই আস্তে আস্তে শয়তানের ফাঁদে পা দিচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই 2 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, তারাই সুইসাইডের দিকে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর যারা বলেছে আমি জানি না আমার আল্লাহ আছে, আল্লাহ তাআলা বলে যে তুই আমার নাম নিছস, তোর আজকে থেকে আর টেনশন নেই, যা সবকিছু আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বান্দা কয় ভাগ হয়েছে ভাইয়া? জোরে বলেন কয় ভাগ? এবার আপনারা বলেন লাভের দিকে কে আছে? 1 নাম্বার না 2 নাম্বারটা? জোরে বলেন, জোরে বলেন। যারা 1 নাম্বার দিকে গেছে নিজেও শেষ, পরিবারও শেষ। আর যারা 2 নম্বরের দিকে আল্লাহর দিকে আছে তাদের দুনিয়াও আলোকিত, কবরও আলোকিত, হাসরও আলোকিত হয়েছে। বলেন সুবহান। এবার আসুন, কি নষ্ট হয়েছিল ভাইয়া? জোরে বলেন। আপনার এই এলাকায় যত অশান্তির কারণ, ইনডোর আউটডোর, এক্সটার্নাল ইন্টারনাল, সব অশান্তির মূল হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ভাই ভাইয়ের সাথে মিল নাই, জামিলা কোথায়? এটা যখন জামিলা হয়ে গেছে, এটা একদম যা মন চায় তা বলা শুরু করছে। আছে না কিছু কথা? মনে রাখবেন, তলোয়ারের আঘাত বলেন আর তীরের আঘাত বলেন, এটা ক্ষত জায়গায় আল্লাহ চাইলে এক সময় এটা শুকাই যায়, নির্দিষ্ট সময় পর এটা শুকাই যায়। কিন্তু কথার আঘাত যেটা 20 বছর আগেও কেউ আপনাকে দিয়েছে, আজীবন কিন্তু সেটা আপনার অন্তরে গেতেই থাকবে, রক্তকরণ হয়, এটা সহজে শেষ হয় না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য বলা হয় তীরের আঘাতের চাইতো 1000 গুণ মারাত্মক বেদনাদায়ক হচ্ছে মুখের কথার আঘাত। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, সংসার ভাঙে কিসের কারণে? যারা লাভ চান তারা খেয়াল করে একটু বলেন, সংসার ভাঙে কিসের কারণে? ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? জামাই বউয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? এই মুখটা কার কন্ট্রোলে? জোরে জোরে জোরে। এবার আপনারা বললে বুঝতে পারবেন, কম বেশি সবার জীবনে রাগ হয়েছে তো, মেজাজ ধরছে না? সত্যি করে একটা কথা বলেন তো, মেজাজ ধরার সময় মুখ আগে কথা বলে না মন আগে কথা বলে? কখনো খেয়াল করছেন? এখন আমি বললে আপনারা দেখবেন কোন একটা ঘটনা ঘটছে, আপনাকে কেউ অপমান করছে, ওর কাছে এখনো যান নাই, কল দেন নাই, আপনার মন কি বলতে দেন? তোরে আজি আমি ফাইলে কেন করতাম কেন করতাম কেন করতাম। এই জায়গায় কিছু কথা বিড়বিড় করে, যখন সেই মানুষটাকে সামনে পেয়ে যান, ওই 2 মিনিট আগে বলা মনের কথাটাই মুখ দিয়ে বের হয়, কাজটাই প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? লাগছে নি জামিলা? লাগছে নি জামিলা? তো আপনি তো মেরে দাঁত একটা ফালাই দিয়েছেন, ফালাই দেওয়ার পরে আপনি তো জিতে গেছেন, জিতে যাওয়ার পরে 2 মিনিট পরে যখন আপনার মেজাজ ঠান্ডা হয়েছে, তখন আপনার বুঝ আসতেছে কি করলাম কি করলাম কি করলাম। এবার পুলিশ আপনারে খুঁজতেছে, এবার আপনি পলাতক আসামি। ভুল করছেন কয়টা? ভাই জোরে বলেন, ভুল করছেন কয়টা? আর ঘুরতেছেন পলাতক হয়ে 10 বছর। তো 10 বছরের ভিতর আর বউর সাথে দেখা আছে, মা বাবার সাথে দেখা আছে, সন্তানের কে আদর করার সুযোগ আছে, ব্যবসা করার সুযোগ আছে? পুরা লাইফ পুরা লাইফ পুরা লাইফ কি নষ্ট হয়েছে? তাহলে শান্তি পাওয়ার একটাই মাধ্যম, আগে এটাকে ঠিক করতে হবে সবার সবার সবার। নাইলে যতই ভালোবাসে বিয়ে করেন, কথা বলেন না? কারণ মানুষের একটা অভ্যাস আছে, ভালোবাসার 10টা কথা মনে না রাখলেও রাগ করিয়া যে কি একটা কথা বলছিল এটা আজীবন মনেও রাখে, খোটাও দেয়। আছে না নাই? আছে না নাই? কারণ মানুষ ভালো জিনিস মনে রাখে না, খারাপ জিনিস মনে রাখে। কষ্ট নিবেন না আমার কথায়। এই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা যত নতুন চেহারা দেখেছেন, সত্যি করে একটা কথা বলেন তো, ওই চেহারা যার আইডিতে যার পেজের ভিডিওর মাধ্যমে দেখেছেন,
ওই পেজওয়ালা কি, ওই আইডিওয়ালা কি, ওনার সম্পর্কে ভালোটা বলেছে না খারাপটা বলেছে বেশি? জোরে বলেন। প্রশংসা করেছে না বদনাম করছে? আপনারা আমরা নতুন মুখ যতই চিনেছি সব বদনামের মাধ্যমে বেশিরভাগ। উনি ভিডিওটা আপলোড করলেন কেন, পোস্টার দিলেন কেন? উনিও ভালো করে জানে আমরা দেশের মানুষ ভালো জিনিস খাই না, ফসা জিনিস একটু মজা করে খাই বেশি। কথা বলেন ঠিক কিনা? একজনকে উপকার করুক, জীবনে এটা ভাইরাল করবে না। দুই ভাই মারামারি করুক, 5 সেকেন্ডের ভিডিও দেন, ভাইরাল। এটা আমাদের এখন মেন্টালিটি হয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের কি নষ্ট হয়েছে? জোরে বলেন। অন্তত নিজের শান্তির জন্য হলেও এই মনটাকে ঠিক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আর এটা ঠিক করার জন্য নবীর আদর্শের দরকার, আল্লাহর রহমতের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো উপায় আপনার জানা থাকলে আপনি বলতে পারেন, কিন্তু দ্বিতীয় কোনো উপায়। আর আমাদের তারেক জামিলা আছে, ছোটবেলা থেকে শিখাইছে পড়ালেখা করে যে ইন্ন মাতে কারে, আরো জোর হন না, পড়ালেখা করে যে। আবার বলেন পড়ালেখা করে যে। এখানে বাক্য দুইটা, একটু বাক্য করে করে বলবেন, পড়ালেখা করে যে। তার মানে শুরুতেই আমাদেরকে মাথায় ঢুকাই দিছে পড়ালেখায় যে করলে টাকা কামামি। কারণ টাকা ছাড়া তো গাড়ি আসবে না, টাকা ছাড়া তো বাড়ি আসবে না। এবার পড়ালেখা করে সার্টিফিকেট নেয়, সার্টিফিকেট পরে টাকায় কামানো হচ্ছে তোর লক্ষ্য। এবার টাকাইটা যেমনে ভার কামা, পারলে ঘুষ কা, পারলে সুদ কা। লাগছে নি বেশ? জোরে বলেন না। এবার আমি যে কথাটা কেন বলছি সেটা আসুন। আমি আমার ঘরের জন্য ভাবছি, আপনি আপনার ঘরের জন্য ভাবুন। আমি আপনাকে সম্মান না করলেও আপনার সাথে আমার বছরে কিংবা জীবনে একবার দেখা হয়েছে, আপনি ওইটা ভাবুন। যার সাথে আপনার প্রত্যেকদিন দেখা হবে, সে বউয়ের কথা ভাবেন, সে স্বামীর কথা ভাবেন, সে সন্তানের কথা ভাবেন। যার কাঁধে আপনার লাশ উঠবে তার কথা আপনি ভাবেন। আপনি তাদের জীবনকে সাজানো ছাড়া আপনার কোনো উপায় নেই। সাজাইতেই গেলেই নবীর সুন্নত লাগবেই লাগবে, নবীর আদর্শ লাগবেই লাগবে। বলেন আমার কথায় কি কষ্ট নিচ্ছেন? এবার টোটাল বিষয়কে এক জায়গায় বলেন, ইসলাম ছাড়া শান্তির জীবন পাওয়ার দ্বিতীয় কোনো উপায়, জোরে বলেন দ্বিতীয় কোনো উপায়। আপনার এলাকায় যখন খতিবে মুকাররম আলোচনা করতে গিয়ে সুদের কথা বলে, অনেকে মনে করে আমাকে মনে হয় হুজুর ইন্ডিকেট করে কথা বলছে। না রে ভাই, আপনাকে করছে না, কারণ আপনার সাথে ওনার কোনো লেনদেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর বাণীটাই উনি পৌঁছাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুরের সাথে আপনার কোনো ব্যক্তিগত লেনদেন নাই। আর যারা ভালো থাকতে চান, বেশি বেশি ঘুষ খাবেন, বেশি বেশি সুদ খাবেন, মুরব্বীর সাথে বেয়াদবি করবেন, ছোটদের জায়গা দখল করবেন, মানুষের জমিন যেটাতে বেজা আছে দলিলটা কম দামে নিয়ে খাইয়ে ফেলবেন। বেশি উপকার, বেশি উপকার। এবার আপনি এটা করতে গিয়ে কোন জায়গায় লস করেছেন এবার একটু খেয়াল করেন। আমি সবার আওয়াজ চাইবো। আমি কি কারো পক্ষে? জোরে বলেন না। আমি কি কারো পক্ষে? আমি কি কারো বিপক্ষে? মনে রাখবেন, সবসময় নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে, আসবেই আসবে। বলেন সুবহান। আমি সবার মুখে একটা শুনতে চাই কথা, সেটাই হবে যেটা কে চাইবে। জোরে বলেন, সেটাই হবে যেটা কে চাইবে। সেটাই হবে যেটা আমার ভাই চাইবে, সেটাই হবে যেটা আমার মুরব্বী চাইবে, সেটাই হবে যেটা আমি চাইবো, সেটাই হবে যেটা আমার ভাইয়ে চাইবে, সেটাই হবে যেটা হুজুরে চাবে, সেটাই হবে যেটা কে চাইবে। সবাই মিলে বলেন এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা। রাখেন। এবার বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা জোরে বলেন। এই যে চলার জন্য হাত দরকার, হাতের জন্য শক্তি দরকার, শক্তির জন্য নিঃশ্বাস দরকার, এটা কার হুকুমে? তাহলে বলেন ঠেকা কাদের? আমাদের চোখের টাকা, কানের টাকা, শোনার টাকা, বলার টাকা, চলার টাকা, সবগুলোতে ঠেকাই আমরা কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আমাদের মৃত্যু আছে, আল্লাহর কোনো, আমাদের শেষ আছে, আল্লাহর কোনো শেষ। এবার বলেন ঠেকা কাদের? শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? তাহলে দুর্বল কারা?
অসহায় হার কারা? তাহলে অসহায় কখনো অহংকারী হতে পারে, জুলুমবাজ হতে পারে? আরে ভিক্ষুকের কাজ তো ভিক্ষুকের মতো থাকা। আর আমরা সবাই আপন আপন জায়গায় আল্লাহর দরবারে এক একজন বড় বড় ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই দেখতে চায়, বান্দা তুই ভিক্ষুক হয়ে ভিক্ষুকের মতো থাক, দেখবি আমার রহমতের কোনো কম হবে না। বলেন সুবহান। এবার আসুন, অঙ্কটা একটু বুঝতে হবে না? আসুন, সবকিছুর মূল একটা জিনিস, আল্লাহর রহমত। সবকিছুর মূলে, সবকিছুর মূলে এই যে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটা চোখ দ্বারা সম্ভব নয়।